श्री सीतारामचंद्राभ्याम नमः। श्रीमद् वाल्मीकीय रामायण बालकांड बा आदिकांड 59 सर्ग। বশিষ্ঠ প্রমুখ মুনিমণ্ডলী প্রভূত ধনসম্পদ ও চতুরঙ্গ সৈন্যবাহিনী সহ মহারাজ দশরথের মিথিলা যাত্রা এবং সেখানে মহারাজ জনক কর্তৃক তাদের স্বাগত সংবর্ধনা। অনন্তর রাত্রি প্রভাত হলে উপাধ্যায় ও বান্ধবগণ সহ রাজা দশরথ হৃষ্টচিত্তে সুমন্ত্রকে বললেন, আজ কোষাধ্যক্ষরা সকলে নানাবিধ রত্ন মণি মাণিক্যাদি সহ প্রভূত ধন সঙ্গে নিয়ে সুরক্ষিতভাবে আগে আগে চলুন। আমার আদেশ পাওয়ার মাত্রই চতুরঙ্গ সেনা এবং অশ্বাদি বাহন সহ অত্যুত্তম রথাদি যান যেন শীঘ্র বহির্গত হয়। ঋষিগণ বশিষ্ঠ, বামাদেব, জাবালি, কাশ্যপ, দীর্ঘায়ু মার্কণ্ডেয় এবং কাত্যায়ন এই সকল পূজনীয় ব্রাহ্মণেরা অগ্রে গমন করুন। যাতে কাল বিলম্ব না হয় সেই জন্য আমার রথ দ্রুত প্রস্তুত করো, কারণ দূতেরা আমায় তাড়া দিচ্ছেন। রাজার নির্দেশানুসারে চতুরঙ্গ সেনা ঋষিদের সঙ্গে গমনরত রাজার পশ্চাৎ চলতে লাগল। রাজা দশরথ ঋষিদের সঙ্গে চললেন, আর তার নির্দেশানুসারে চতুরঙ্গ সেনা তার পশ্চাৎ চলতে লাগল। ঋষিগণ ও সেনাসহ রাজা দশরথ 4 দিন ধরে পথ চলে অবশেষে বিদেহ রাজ্যে উপস্থিত হলেন। তাদের আগমন বার্তা শ্রবণ করে শ্রীমান রাজা জনকও তাদের সংবর্ধনার আয়োজন করলেন। তখন রাজা দশরথকে পেয়ে প্রফুল্লচিত্ত রাজা জনক অতীব তৃপ্ত হলেন। রাজশ্রেষ্ঠ জনক উৎফুল্লচিত্ত নরশ্রেষ্ঠ রাজা দশরথকে বললেন, হে নরশ্রেষ্ঠ রঘুনন্দন, আপনাকে স্বাগত। সৌভাগ্যবশতই আজ আপনাকে পেলাম। আপনি উভয় পুত্রের বীরত্বে প্রীতিরূপিণী পুত্রবধূ লাভ করবেন। অপরপক্ষে সৌভাগ্যবশত আমি দেবগণ পরিবৃত ইন্দ্রের মতো সকল ব্রাহ্মণ শ্রেষ্ঠ সহ মহা তেজস্বী ভগবান ঋষি বশিষ্ঠদেবকে পেলাম। সৌভাগ্যবশত মহাবলশালী বীরশ্রেষ্ঠ রঘুবংশীয়দের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ হেতু আমার বিঘ্ন সকল বিদূরিত এবং বংশধন্য হল। হে নরশ্রেষ্ঠ রাজেন্দ্র, আগামীকাল প্রভাতে যজ্ঞ শেষে আপনি ঋষি প্রধানদের সঙ্গে উপস্থিত হয়ে বিবাহ কার্য সম্পাদন করাবেন। ঋষিসভায় রাজা জনকের পূর্বোক্ত বাক্য শ্রবণ করে বাগ্মীশ্রেষ্ঠ রাজা দশরথ রাজা জনককে প্রত্যুত্তরে বললেন, গ্রহিতা দাতার অধীন এই প্রচলিত কথা আমি পরম্পরাক্রমে শুনেছি। অতএব হে ধার্মিক রাজন, আপনি যা বলবেন আমি তাই করব। সত্যসন্ধ রাজা দশরথের ধর্মানুকূল ও যশস্কর সেই বাক্য শ্রবণ করে বিদেহরাজ জনক পরম বিস্ময়াপন্ন হলেন। অনন্তর মুনিগণ সকলে পরস্পর মিলিত হয়ে পরম আনন্দে সেই রাত্রি সুখে অতিবাহিত করলেন। অনন্তর মহাতেজস্বী রামচন্দ্র বিশ্বামিত্রকে সামনে নিয়ে লক্ষ্মণের সঙ্গে গিয়ে পিতার চরণদ্বয় স্পর্শ করে বন্দনা করলেন। রাজা দশরথ রঘুকুল নন্দন পুত্রদ্বয়কে দর্শন করে অতীব হৃষ্ট হলেন এবং রাজা জনক কর্তৃক সংবর্ধিত হয়ে পরম প্রীতিভরে রাত্রিবাস করলেন। মহাতেজস্বী শাস্ত্রতত্ত্ববিদ রাজা জনকও কন্যাদ্বারে মঙ্গলের জন্য ধর্মীয় ক্রিয়ানুসারে যজ্ঞকার্য সম্পাদন করে রাত্রিতে সুখে শয়ন করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 69তম সর্গ সমাপ্ত। নমস্কার।